চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে বিএসএফ এর কাঁটাতারের বেড়া তৈরিকে কেন্দ্র করে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। সতর্ক অবস্থানে সীমান্ত রক্ষী বাহিনী, রাত দিন চলছে টহল। শিবগঞ্জ উপজেলার দুর্গম চৌকা সীমান্ত এলাকায় নোম্যান্স ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি প্রতিবাদ করার পরও কথা শোনেনি তারা। খবর পেয়ে ছুটে আসে আশপাশের গ্রামের শত শত মানুষ। মাতৃভূমির রক্ষাতে যেহেতু বিজিবি ভাইয়ের এখানে আছে, জনগণ এখানে আছে, তারা আমাদের ছেড়া যুক্তি নাই ভাই। এর জন্য আমরা এখানে ছিলাম, আছি এবং ভবিষ্যৎ থাকবেন ইনশাআল্লাহ। এটা আমাদের দেশ, আমাদের দেশের জন্য সবকিছু করা লাগবে। দেশের মাটি ইন্ডিয়ারে দেবো কেন? না, কোনো আমাদের ভয় নেই, আমাদের জন্য প্রাণ নিয়ে তো রাজি। দেশের মাটির প্রতি একটা মায়া আছে, ভালোবাসা আছে, তাই যে আমাদের দেশ তো তাদেরকে দখল করতে দেবো না। দফায় দফায় পতাকা বৈঠকের পর পিছু হটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কৌশলগত কারণে নিজেদের অবস্থান সরিয়ে নেয় বিজিবি। জনসাধারণকে বুঝিয়ে সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের। দুই পক্ষের আনুষ্ঠানিক আলোচনা সম্মতির ভিত্তিতেই সেটা করা হবে, কিন্তু সেটা না করে আন্তর্জাতিক সে আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল। সেই চেষ্টা কয়েক দফায় তারা বিজিবি সদস্যরা জনগণকে সাথে নিয়ে সেটা প্রতিরোধ করেছে। বিজিবি সরে গেলেও নোম্যান্স ল্যান্ডে বিএসএফ এর খোঁড়া গর্তগুলো এখনো আগের মতো। তবে দুই পক্ষই তাদের বাংকারগুলো সরিয়ে ফেলেছে। যে কোনো সময় আবারও বেড়া তৈরির তৎপরতা শুরু হতে পারে আশঙ্কায় দিনের চেয়ে রাতে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। এখন হয়েছে কি, আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলাকা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো কি লালমনিরহাট। এই জায়গাগুলিতে কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিচ্ছে। তো আমাদের বিএসএফ আর এই বিডিআর এর ভিতরে বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে, এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে। যে 3 বিঘা করিডোরটা জানেন আপনারা, ওইটা ওই 74 সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল, ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে। আর ইন্ডিয়ান আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, ওই ওখানে যাওয়ার ওই করিডোরটা, কিন্তু ওই করিডোরটা ছিল কেবল মানে সারা জনমের জন্য, এটা আমাদেরই থাকবে। কিন্তু আমরা দিয়ে দিছি, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। এরা করছে নাকি এটা মাঝে মাঝে করে, আগে ছিল 1 ঘন্টা খুলতো 1 ঘন্টা বন্ধ করতো, তারপরে একবার 6 ঘন্টা খুলতো 6 ঘন্টা বন্ধ করতো, তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো। পরে লাস্ট অফ অল